বিশাল বিরাট সাইডে রেখেছে তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোটো ব্লগ। গাইজ আজকে কিন্তু যাচ্ছি স্কুল টাইমে, যেহেতু আমার একটা ভাইয়ের বাজারের মধ্যে কিছু কাজ আছে, তো সেই কাজটা লেগে যাচ্ছি। আর স্কুল টাইমে যেহেতু যাচ্ছি আর এই বানি বান্ডিল পরে, তো রিয়াকশান ব্যাগরা তো একাটুকু হবেই। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটা কিন্তু পুরো আগুন হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যা যাক, আর আমি কিন্তু ফোনটা এখানটায় ফিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখানটায় কিন্তু আমি হেলমেটের মধ্যে ফোনটা ফিট করে নিয়েছি। এখন চলো যা যাক, আর একটু তাড়াতাড়ি করে যেতে হবে, হাতে খুব কম সময় আছে। তো জাস্ট আমি এই গ্রামের ভিতর দিয়ে রিয়াকশান ব্যাগরাই তোমাদেরকে দেখাবো, আর ডাইরেক্টলি কিন্তু বাজারে গিয়ে ক্যামেরাটা অন করব। চলো যা যাক। আর আমাদের গ্রাম ঘরে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু আমার বাইকের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, এতটা কাদা মাটি লেগে আছে আর কি, সব কিছু ধোলাই করতে হবে। এখন যেহেতু ওয়েদারটা ঠিকঠাকই আছে, সূর্যমামা একটু বেশি রেগে আছে, আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদেরকে কিন্তু তেলও ভরতে হবে পেট্রোল পাম্পে, যেহেতু আমাদের বাইকে তেলও নেই। মা আসছি, বিসমিল্লাহ। ও ভাই, আজকে কিন্তু রিয়াকশন পুরো আগুন হবে, মানে পুরো স্কুল টাইমে যেহেতু যাচ্ছি, মানতে হবে গাইস, সেই লেভেলের হবে রিয়াকশন। ও ভাই কি আর বলবো, এতটা সুন্দর ওয়েদার, মনটা সেই লেভেলে রয়ে গেল। জাস্ট এই দিকটা দেখো, এবার এই দিকটা দেখো। ও ভাই এই দিকটা তো আরো সুন্দর, আর সূর্য মামা পুরো মাথার উপরে আছে এখন, আর হেলমেটের মধ্যে একটু গরম লাগছে, বাট সমস্যা নেই, এতটা সুন্দর ওয়েদারে না ঘুরলে পরে আমি পস্তাবো। চলো গাইস একটু তাড়াতাড়ি যেতে হবে গ্রামের ভিতর দিয়ে। আরে বাহ, জাস্ট রিয়াকশনটা দেখো, এটা তো কেবল শুরু ভাই, আগে চলো দেখতে পাবে আরো। আর আমার সোনামামা কিন্তু তার স্কুলে পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষা চলছে যেহেতু, তাই আমার এই ভাইটাকে নিলাম। আর যেহেতু আমার স্কুল টাইমে যাওয়ার টার্গেট ছিল, আর আমার একটু কাজও পড়ে গেল, তাই আর কি আরও যাচ্ছি। সামনে দেখে টোটো চালা, প্রতি ওয়ান টপ মেরে দেবে। কি গান গাইছে রে ভাই দেখে। তো জাস্ট গাইস এখানটায় তেল ভরবো, তারপরে কিন্তু যাওয়া যাবে। হ্যাঁ এখানটায় তেলটা ভরে নেই। তোমাদের ডেলি রুটিন না ওই রকম হবে, একাটুকু ভুল হবে, ভুল না হলে কোনোদিন ই হবে না। চলো গাইস তেল ভরা হয়ে গেল, জাস্ট যা যা দাও, 20 টাকা দাও, 20 টাকা। अच्छे घर के बच्चे हो। हाँ की नाम? मोहिबुर। थोड़ा मोहिबुर थोड़ा राजा आदमी हो बेटा, कभी कमी न पड़ेंगे। अच्छे घर के बच्चे, हाँ बेटा अच्छे घर के बच्चे हो बेटा, जीवन खुश रहेगा बेटा। स्टूडेंट हो, पढ़ाई कर रहे हैं। हाँ पढ़ाई कर रहे हैं। जीवन में कभी कमी न पड़ेगी। हमारी कुछ सेवा करो, हमारी भोजन करेंगे तुम्हारे नाम से, सबका भी पैदल पैदल जा रहे हैं बाबा लोग। मेरे पास 5 kg आटा की कमी होगी, ऑनलाइन कर दीजिए। ऑनलाइन भी नहीं है मेरे पास, मैंने 100 था 7 का तेल डलवाया। मन से दिया? हाँ मन से दिया। ও ভাই এতটা গরম, আমি ইসলাম ধর্মের ছেলে হয়েও কিন্তু সব ধর্মকেই সম্মান করি, কারণ মানুষ ধর্ম হিসাবে বাছাই করা যায় না। মানুষের ধর্ম আলাদা হলে কিন্তু রক্তটা একই।
হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে সেজদা করি আর তারা তাদের ধর্ম পালন করে, কোনো যায় আসে না। তো গাইস আমরা কোথায় ছিলাম, জাস্ট রিয়াকশন ভিডিও শ্যুট করছিলাম। হ্যাঁ তা चलो যাওয়া যাক সামনে। पैसा नहीं है, पैसा नहीं है, दिया दिया क्या बोलूँ भाई, ये हिंदी लैंग्वेज में बात कर रहे हैं ना, और मेरे पास भाई ऑनलाइन है, मेरा फ़ोन में ऑनलाइन है, बट दिया दिया हाँ दिया ठीक है। हाँ तो इन लोगों का लैंग्वेज हिंदी है, दिया दिया इन लोगों का लैंग्वेज हिंदी है। अरे सर जी दिया इधर पे दिया दिया हाँ ठीक दिया मतलब कि ও সরি আমি মানে এদের ল্যাঙ্গুয়েজটা হিন্দি ভাষায় বলছে, জানি না এরা কোথাকার, বাট এদিক দিয়ে যাচ্ছে। তো জাস্ট রিয়াকশন এনজয় করো, গাড়ি আসে না তো না। চলো গাইস এখান থেকে স্টার্ট। এতটা গরম ভাই, ঠিক আছে থ্যাঙ্কস সবাইকে তোমাদের এটা ভালোবাসা দেওয়ার লেগে। দেখো টোটোতে বসে আছে, এটা খেয়াল রাখতে পারছে না। দিদি এই অন্যটা বুঝতে পেরেছে বাপ, কথাটা বুঝতে পেরেছে। হেলমেটের মধ্যে কিচ্ছু শুনতে পাই না। থ্যাঙ্কস ব্রো। হ্যাঁ এখানটায় কিসের ভিড় এত, দেখি দাঁড়ালে দাঁড়াতে পারতাম, বাট আমাদেরকে সামনে তো যেতে হবে, ওটাও মাথায় রাখতে হবে। জাস্ট তোমাদেরকে স্কুল টাইমে বাজারটা আমাদের একটা রাউন্ড মেরে দেখাবো রিয়াকশন বাগেরা, তারপরে আমার যেই কাজটুকু লেগে এসেছি, মানে সরি আমার ভাইটা, সে কাজটা ফাইনাল করে কিন্তু আমরা জাস্ট বাড়ি যাব। আরে একটু আগে ভালো খুশি তো তোমরা। জাস্ট গাইস এটা দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে যাব। কি করব, আইফোন ওরাও জানে এটা আইফোন 17, যেহেতু বলছে আইফোন 17 ভাই বিশাল বিরাট সাইডে লিখেছে তো। अरे यार भैया जस्ट हम इधर से जाएंगे, इधर में भीड़ भट्टा ज़्यादा है। ओह এটা আমার অনেক স্কুল ফ্রেন্ড আছে, বাট তারা বুঝতে পারছে না যে এটা আমি, মানে যেহেতু হেলমেট পরে আছি সমস্যা নেই। আর আমি যটা আমার মানে ভিডিও দেখেছে বাজারের মধ্যে সব আমি এদিক দিয়ে গিয়েছি, কারণ ওদিকটাই অনেক জাম্প থাকে রাস্তা। देखे तो पारहान स्कूल टाइम रिएक्शन भरपूर एरी लगे तो आशा देखे समस्या नहीं। तो এই স্কুলটার এটা একটা গেট। থ্যাঙ্কস ব্রো। থ্যাঙ্কস।
একদিন বাইকটাও ঠিক করতে হবে। স্কুল এটা কি বাইক? বাইক দেখে তো আমি পুরো অবাক। থ্যাঙ্কস ব্রো, দেখে তো পুরো অবাক হয়ে গেছে। আরে আরে না ভাই, ই করছে নাকি? দেখো ভাই, একটা রেল গেট নামিয়ে দিল। এবার ওয়েট করো। আমি বাজারে এসে যেই ভয়টাই করি সেই জিনিসটাই হয়। এত স্পিডে এলাম তাও কিন্তু এখন ওয়েট করতে হবে। ওয়েট করো, এখন কত ওয়েট করবে? ভাই এখানটায় দাঁড়ালাম। তো ফাইনালি গাইস, এতক্ষণ ওয়েট করার পর ট্রেন আসছে। আর এদিকে আমার হেলমেটের ভিতরে ঘাম ছুটে গেল। তো কি আর করার, চলো ট্রেনটা চলে যাক, তারপরে যাওয়া যাবে। ট্রেন বলে তো মালগাড়ি, এটা কয়লা। ও তুলেন তুলেন তুলেন, তাড়াতাড়ি করে তুলেন। স্টার্ট করছি। ভাই স্টার্ট বন্ধ হচ্ছে না। চলো পিছনে ভাই দেখো, হ্যাঁ সাইকেল আরে মেরো না, তাহলে হবে। কারণ এরকম ভাবে আমার দুবার ইন্ডিকেটার ব্যাক লাইট ভেঙেছে। দেখো সাইকেল জি, কি আর বলবো। আরে চলো দাদাজি, ভুলভাল শুধুমাত্র সাইকেল ভরে দিলে হল। চলে ভাই, যাও যাও তাড়াতাড়ি যাও, স্কুলের টাইম হয়ে গেল, যাও যাও। ভাই শান্তি। অতটা দেখো না, এমনভাবে দেখছে মনে হচ্ছে আমি ভূত খেয়ে ফেলবো তাদেরকে। কি করছে টোটোওয়ালা? সমস্যা নেই, এদের পেছু পিছু যেতে হবে, কারণ সামনে ফল বাজারটাতে রাস্তা অনেকটা ছোট দেখিয়েছি। আজকে একটু বেশি ভালো করে দেখাই, তার সঙ্গে রিয়াকশন তো থাকবেই। চলেন চলেন, এটা পুরো সবজি বাজার। আর সবজি বাজারের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। अस्सलाम वालेकुम। তোমার ভাইয়া কাহা পে? তোমার ভাই আমাকে ফোন দিয়ে বলছে আসো সাগর দিঘি, কথাবার্তা হবে, কিন্তু আমি দোকানে আসছি আর তোমার ভাইয়াই থাকে না। থাকো তাহলে, হ্যাঁ হ্যাঁ আসবো আবার। সামনে দেখে চালাই না, সে আমার দিকে দেখে সাইকেল চালাচ্ছে। এটা দিয়ে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্পিডে যাচ্ছি দেখতে। দেখো এক্ষুনি কি হয়ে যাচ্ছিল, আমার ব্রেক তেমন একটা ভালো না, বাট তাদেরকেও তো রাস্তা দেখে পার হতে হবে। এরকমভাবে সামনে দিকে মানে তাকিয়ে যাচ্ছে, সাইডেও দেখতে হবে। এখন যেহেতু বাজারের টাইম, লোক মানে ভিড়ভাড়টা বেশি হবে, ওটাও খেয়াল রাখতে হবে। পিছন জায়গা পুরো উঠে গেছিল।
যেহেতু ভাইয়া আমার পিছনে বসেছিল এরই লেগে, সিঙ্গেল হলে পরে আমি মুখ থবড়ে পড়তাম, বাট এরকমভাবে আগে না নিলে পরে হবে না, তার পিছু পিছু কতক্ষণে যাবো। গাইস হেলমেটের মধ্যে পুরো মাথা নষ্ট, মাথা ঘুরছে। এত গরমের মধ্যে আমি আর কিন্তু মানে সকালবেলাতে ভিডিও বানাতে আসবো না গাইস, ওয়েদারটা সূর্য মামাকে একবার দেখবো তারপরে মানে বের হবো বাড়ি থেকে। আমার মাথা পুরো ঝিনঝিন করছে, আর এদিকে এত গ্যাঞ্জাম, এটাও সমস্যা। দেখো কি করছে। এই সাইডে কই, তাড়াতাড়ি আসো, কোথায় গেল? তো ওইখানটায় তার কাজ ছিল, যেহেতু বললাম আমার ভাইয়ের একটা কাজ আছে, তো ওখানটায় এসে কাজটা করে নেই, তারপর কিন্তু সামনে যাব। বাড়ি এদিক দিয়ে যাব, রিয়াকশন ভিডিও শ্যুট করতে এসেছি। হ্যাঁ, তো আজকের রিয়াকশনটা কেমন ছিল তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি রোজ এরকম পাবলিক রিয়াকশন ভিডিও আপলোড করি। তো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।